শরতের আকাশে সাদা মেঘের ভেলা ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই বাংলার প্রকৃতি যেন সাজতে শুরু করে কাশফুলের শুভ্রতা। নদীর ধারে, মাঠের প্রান্তে কিংবা গ্রামের নির্জন বাঁকে দুলতে থাকা কাশফুল শুধু দৃশ্য নয়, এ যেন বাংলার হৃদয়ের কবিতা। নীল আকাশের তলে মৃদু বাতাসে যখন কাশফুল দল বেঁধে দোলে, তখন মনে হয় সাদা শুভ্র ঢেউ গড়িয়ে যাচ্ছে প্রকৃতির বুকে। কাশফুল শুধু একটি তৃণ নয়, এটি আমাদের ঋতুচক্রের আনন্দ ঘন এক প্রতীক। শরতের আগমনী বার্তা বয়ে আনে সে। দূর থেকে দেখা যায় বিস্তীর্ণ প্রান্তরে তার সাদা রঙের সাগর যেন শান্তি আর পবিত্রতার আহ্বান জানাচ্ছে। কাশফুল তাই শুধু শোভা নয়, প্রেম, স্মৃতি আর জীবনের এক অনন্য রূপক। শরৎ মানেই উৎসবের আমেজ, আর সেই উৎসবের প্রথম আভাস মেলে কাশফুলের শুভ্র সমারোহে। বাংলার মানুষের মনে তাই কাশফুল অনন্ত সৌন্দর্যের প্রতীক, যা কখনো শান্তির পরশ দেয়, আবার কখনো স্মৃতিকে জাগিয়ে তোলে। এই কাশফুলের আগমনেই বোঝা যায় বাংলায় এক উৎসব শুরু হবে। শারদীয় দুর্গা উৎসব, দেবীর আগমন। জগতে যে অসুররা বিরাজ করছে, অশুভ শক্তি বিরাজ করছে, সেই অশুভ শক্তিকে নাশ করার জন্য মায়ের আগমন বার্তা ঘোষণা করে এই শরতের কাশফুল। চলুন আমরা সেই সুন্দর কাশফুলের বন উপভোগ করি। কাশফুল দেখার জন্য আজকে আসছি কেরানীগঞ্জে। এটা একসময় ফাঁকা জমি ছিল, এটা হয়তো এখন ভরাট করে নগরায়ন হবে। সেখানে এই কাশফুলের আবাদ হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। এটা কিন্তু মানে রোপণ করছে এটা না, এটা বালু ফালানোর পরে, ভরাট করার পরে এই মানে ওই বালুর সঙ্গে যে কাশফুলের বীজ ছিল, সেখান থেকে এই কাশফুলের বাগান তৈরি হয়েছে। দেখেন কি চমৎকার। আমরা একটু কাশফুলের বনের ভিতরে যাই, আরো গভীরে যাই। সাপ সাপ নিশ্চয়ই আছে, শিয়াল আছে, সাপ আছে, সবই আছে। সাবধানে আমাকে চলতে হবে। শুভ্র, আমার মেয়ে যারার খুব পছন্দ এই কাশফুল, কিন্তু ওকে আনতে পারলাম না। আমি খুব ভোরবেলা বের হয়েছি। দেখেন প্রিয় বন্ধুরা, এখানে পিকনিকও হয়। এখানে পিকনিকও হয় নাকি? পিকনিক করে নাকি মানুষজন? এই যে রান্না করার দাগ, দুর্দান্ত না এই ফুলগুলা? সুন্দর না দেখতে খুব? দেখেন না আপনারা? দেখেন না? তোমরা কোথেকে আসলা? জিয়ানগর থেকে না? হ্যাঁ। কাশফুল পছন্দ করো না তোমরা? নাম জানো? কাশফুলই না? কাশফুল আর কাশফুল। এই কাশফুল দেখে কি আপনাদের বিশেষ কোনো সিনেমার কথা বা কারো কথা কি মনে পড়ছে? নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে
বাঙালির একমাত্র গর্ব এখন পর্যন্ত অস্কার জয়ী সিনেমা নির্মাতা সত্যজিৎ রায়ের সেই অপু দুর্গার কথা, ট্রেন দেখার কথা, যে রেলগাড়ি দেখবে অপু এবং দুর্গা, ছোট দুই ভাই বোন। সেই রেলগাড়ি দেখার জন্য, রেলগাড়ির আওয়াজ শোনার জন্য আমরা দেখেছি যে কি সুন্দর কাশ বন, তার মাঝখানে অপু দুর্গা গিয়ে সেই ট্রেন দেখে। পথের পাঁচালী, এই পথের পাঁচালী যারা জানেন তারা জানেন এই কাশফুলের সৌন্দর্য এবং তার ব্যবহার। সাদা শুভ্র কাশফুল, দেখেন কি চমৎকার। ওয়াও, কি চমৎকার কাশফুল। সুন্দর না অনেক? এটাই তো ছবি তুলতে আসলাম এই নাইমা। প্রিয় বন্ধুরা, যারা কাশফুল ভালোবাসেন, গ্রামগঞ্জ ভালোবাসেন, তারা জানেন এই শরৎকালের এই সময় কাশফুল ফুটে থাকে পথে ঘাটের ধারে, পতিত জমিতে, যেখানে আবাদ হয় না। এক সময় তো এই পুরো এলাকাটাই ছিল বিল, পুরো এলাকাটাই বিল ছিল। এখন সময়ের প্রয়োজনে, মানুষের চাহিদার কারণে, লোকসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়ন, বাড়িঘরের প্রয়োজন হয়েছে। যদিও অপরিকল্পিত, যদি পরিকল্পিত হতো তাহলে এই যে পরিকল্পিত যদি নগরায়ন করা হতো তাহলে অনেক জমি, অনেক জলাশয়, অনেক বিল, হাওর, খাল এগুলো রক্ষা পেত মানুষের এই লোভের হাত থেকে। পরিকল্পনার অভাবে আমাদের এই জনপদের এই দুর্দশা। এগুলো সবই বিল ছিল একসময়, এখন সেগুলো ভরাট হয়ে বিভিন্ন রকম হাউজিং প্রজেক্টে মানুষ প্লট আকারে কিনে এখানে বহুতল ভবন নির্মাণ করছে। এখানে আসলাম, আর যেতে মন চাচ্ছে না, এত সুন্দর, এত চমৎকার। বাতাসে দোল খাচ্ছে কাশ বন, কাশফুল। এই জন্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পেরেছিলেন। তার পিছনে অন্যতম ভূমিকা ছিল এই পূর্ববঙ্গের এই গ্রামীণ পরিবেশ, পূর্ববঙ্গের এই জলাভূমি। রবীন্দ্রনাথকে প্রকাশ হতে সাহায্য করেছিল, সহযোগিতা করেছিল এই ভূমি। এই কাশ বাগানের ভিতরে, আমি এটা বাগানই বলি, যদিও এটা বাগান না, পরিকল্পিত বাগান, এটা প্রজেক্টের জায়গা, তারা এখানে প্লট আকারে বিক্রি করবে। তো সেই প্লটের ভিতরে এই কাশ বাগান, কাশবন, সেই কাশবনের ভিতরেই ছেলেরা ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলাটা আমাদের বাংলাদেশের এখন মানুষের প্রাণের খেলা, বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা যেখানে একটু সুযোগ পায় সেখানেই তাদের এই ব্যাট বলের লড়াই শুরু করে দেয়। তো তেমনই এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে কাশবনের ভিতরে ছেলেরা ক্রিকেট খেলছে। আমরা একটা সেই ক্রিকেট খেলার ম্যাচটা কিছুক্ষণ দেখি, চলুন।
দেখুন সেখানে একটু ফাঁকা জায়গা, সেখানেই ছেলেরা ব্যাট বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে দর্শকও আছে খেলার। ক্যাচ, ক্যাচ আউট নাকি? চমৎকার ক্যাচ ধরে ব্যাটসম্যানকে আউট করে দিলেন। আমাদের ব্যাটসম্যান চলে যাচ্ছে। নতুন ব্যাটসম্যান গার্ড নিচ্ছে। নতুন ব্যাটসম্যান গার্ড নিচ্ছে। আবার বিশাল ছক্কা, বিশাল ছক্কা হাঁকালেন নতুন ব্যাটসম্যান নেমেই। বিশাল কাশবনের ভিতরে ছেলেরা ক্রিকেট খেলছে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই মানুষ চ্যানেলটি দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকবেন।